নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম শুরু থেকে ঘরের ভিতরে ছাতু চাষের জন্য পুরো প্রস্তুতিটা করলাম। প্রথমেই শুরু করলাম খড় ঝাড়ার কাজ দিয়ে। খড়ের মধ্যে থাকা ধুলো, ময়লা ও অপ্রয়োজনীয় অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর খড়গুলোকে ছোট ছোট করে কেটে নিলাম যাতে পরবর্তী ধাপগুলো করতে সুবিধা হয়। এরপর আসলো খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, খড় ভিজিয়ে রাখা। আমি খড়গুলোকে চুন মেশানো জলে ভালোভাবে ভিজিয়ে রাখলাম। এতে খড়গুলো চাষের উপযোগী করার প্রস্তুতি নেওয়া যায়। ভেজানোর পর খড়গুলোকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে অতিরিক্ত জল বের করে নিলাম। তো এরপর যে জায়গাটায় ছাতু চাষ করব সেই জায়গাটাকে আমি ভালোভাবে আগে পরিষ্কার করে রেখেছিলাম। মেঝে ও চারপাশের জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি, কারণ ছাতু চাষের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। সব প্রস্তুতি হয়ে গেলে শুরু করলাম আসল কাজ। প্রথমে এক স্তর খড় সুন্দরভাবে বিছিয়ে নিলাম। তারপর সেই স্তরের উপরে ছাতুর বীজ বা স্পন এবং বেসন নির্দিষ্টভাবে ছড়িয়ে দিলাম। তো এরপর তার উপরে আবার এক স্তর খড় দিলাম, আবার সেই খড়ের উপরে স্পন বা বেসন দিলাম। এভাবে একটার পর একটা খড়ের স্তর তৈরি করে প্রতিটি স্তরের মাঝে স্পন ও বেসন দিয়ে পুরো বেডটা তৈরি করলাম। কাজটা একটু সময় সাপেক্ষ হলেও নিজের হাতে করতে বেশ ভালোই লাগছিল। সবশেষে পুরো বেডটা সুন্দরভাবে তৈরি হয়ে গেলে তার উপরে একটা পরিষ্কার সাদা পেপার আমি রেখে দিয়েছিলাম যাতে তার মধ্যে কোনো বাতাস না প্রবেশ করতে পারে। তো এইভাবে আমি আমার পুরো ছাতু চাষের প্রক্রিয়াটা করলাম। তো সবশেষে পুরো বেডটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর পরিষ্কার একটা সাদা পেপারও আমি তার উপরে দিয়ে দিলাম যাতে তার মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে। যদি বাতাস ঢুকে যায় তবে এটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর এই যে ছাতুর স্পন বা বীজগুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো আমি এই পদ্ধতিগুলো শিখেছি ইউটিউব দেখে যতটা সম্ভব পেরেছি নিজে করেছি। জানি না কতটা সফল হতে পারবো, তবে নিজেই চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা তো আর থামানো যাবে না। যদি নতুন কিছু না করি তাহলে বুঝতেই পারবো না যে জিনিসটা কেমন। চেষ্টা থেকেই শুরু। তো চেষ্টা করছি, শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে। তো চেষ্টার তো আর বিফল নেই। তো এইভাবে আমি আমার ছাতু চাষটি করছি। সবাই বলছে যে ছাতু হবে না, কিন্তু আমি তো আর আমার চেষ্টা ছাড়তে পারি না। আমি জানি যে নতুন কিছু পেতে হলে আমাকে তো চেষ্টা করতেই হবে। তাই আমি সবসময় করেই যাচ্ছি। তো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই বলছে যে ছাতু হবে না। অনেকে আবার বলছে আমরা তো অনেকবারই ফেল মেরে গেছি, তুই আবার পারিস না কি দেখবো। তো আমি তো আমার ছাতু চাষের প্রক্রিয়াটা আমি চালিয়ে যাচ্ছি। পরপর একের পর এক স্তর আমি খড়গুলোকে বিছিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তারপর আবার এক স্তর বেসন দিচ্ছি, আবার এক স্তর ছাতু স্পনগুলোকে দিচ্ছি। তো এইভাবে ছাতু চাষের পুরো প্রক্রিয়াটা আমি শেষ পর্যন্ত করলাম। তো এরপরে আবার আমি বেসনের গুঁড়ো দিচ্ছি। তোমাদের কাছে যদি আটার গুঁড়ো থাকে তোমরা আটার গুঁড়োও দিতে পারো। না, আমার কাছে বেসন ছিল তাই আমি বেসনই দিয়েছি। তারপরে আবার ছাতু স্পনগুলোকে আমি ছড়িয়ে দিলাম। ছাতু হবে কি না আমি বলতে পারছি না, তবে কাজটা করতে আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছিলো। একের পর একটা ধাপ আমি করেই যাচ্ছি। তো তারপরে তো আমার কোমর পুরো ব্যথাই হয়ে গেছিলো। আমার ঠাকুমা তো আমাকে বলছে, এইটুকু কাজ করে তোর কোমর ব্যথাই হলো? আমি বলছি হ্যাঁ কী আর করবো, তোমার মতো বয়স হলে তো আমার অবস্থাই খারাপ হয়ে যাবে। তো তারপরে কাজটা শেষ পর্যন্ত আমি করলাম। তো শেষ পর্যন্ত কতটা সফলতা পাবো তো তোমাদের আমি পরের ভিডিওতে আবার আশা করি দেখাবো। যদি ছাতু হয় তবে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আবার আশা করি দেখা হবে। তো এইভাবে খড় পরিষ্কার করা থেকে শুরু করে কাটা, চুন জলে ভেজানো, জায়গা পরিষ্কার করা, একের পর খড়ের স্তর তৈরি করা এবং প্রতিটি স্তরে স্পন ও বেসন দেওয়া, সব কিছু মিলিয়ে আমার ছাতু চাষের প্রস্তুতি এখানেই আমি শেষ করছি। তো শেষ পর্যন্ত সাদা পেপার চাপিয়ে ছাতু চাষের প্রক্রিয়াটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই। নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আশা করি দেখা হবে।